বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সমালোচনার থোড়াই কি আর স্কালোনির। রাতে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, ইতিহাস গড়তে মরিয়া ভাইকিংস, কাগজে কলমে এগিয়ে থাকলেও সতর্ক থ্রি লায়ন্স। বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে চলছে কথার লড়াই, সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক আর্লিং হল্যান্ড। সকালে কোয়ার্টার ফাইনাল নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ ৭২ বছর পর শেষ ৮-এ ওঠা সুইজারল্যান্ড। ইতিহাস পক্ষে না থাকলেও এই ম্যাচে চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয় সুইস বস মুরাত ইয়াকিনের, আর তাদের সমীহ করছেন লিওনেল স্কালোনি। ক্যানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৭টায়। সবাই খোঁজে লিওনেল মেসিকে। মেসি যেন শুধুই চোখের আড়াল হতে চান। আর্জেন্টিনার সেরা তারকা, বিশ্বেরও। বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ৮-এর প্রতিপক্ষ সেই সুইজারল্যান্ড। ৪ কোয়ার্টার ফাইনালের মধ্যে কাগজে কলমে সবচেয়ে সহজ। তবে আর্জেন্টিনার শেষ ২ ম্যাচ সহজকেও কঠিনের আভাস দিচ্ছে। এই ম্যাচের আগে আর্জেন্টিনার বিতর্ক, বিশ্বকাপ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব, ফিফার বাড়তি সুবিধা দেওয়ার নানা অভিযোগ উঠলেও সংবাদ সম্মেলনে এসবকে এড়িয়ে গেলেন কোচ লিওনেল স্কালোনি। দু দলের ২ কোচই প্রতিপক্ষকে নিয়ে দেখিয়েছেন উচ্চাশা, করেছেন সমীহ। সুইজারল্যান্ড দারুণ দল, তাদের অভিজ্ঞ ফুটবলার রয়েছে, যে কারণে তারা কলম্বিয়াকে বিদায় করেছে। আমরা তাদের সম্মান করি, অন্য সব দলের মতোই। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর্জেন্টিনার বিপক্ষে হাই প্রেসার দিয়ে খেলতে চাই। জানি তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক কথা বলতে পারি, তবে শেষ পর্যন্ত মাঠেই নিজেদের প্রমাণ দিতে হবে এবং সমাধানের পথ খুঁজে নিতে হবে। তবে সুইস কোচ ইঙ্গিত দিয়েছেন, মাঠের বাইরের আলোচনা মাঠের লড়াইয়ে প্রভাব ফেলে না। আশা করি ফেয়ার ম্যাচ হবে। বর্তমানে সবকিছু প্রযুক্তি, টেকনোলজি ও VAR এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমি এখনই বলবো না কোনো কিছু কঠিন বা নেগেটিভ কিছু হবে। ম্যাচের পর কথার মাধ্যমে ফল নির্ধারিত হবে না, হবে ৯০ মিনিটে লড়াইয়ের মাধ্যমে। আর্জেন্টিনার সঙ্গে সুইসদের ফুটবল অভিজ্ঞতা কখনোই ভালো না। ৭ দেখায় কখনোই জিততে পারেনি রেড ক্রস। ৫টায় হার আর ২টায় ড্র। ২ বিশ্বকাপ ম্যাচ সেই হারের তালিকায়। সবশেষ ২০১৪ বিশ্বকাপে দি মারিয়া ছিলেন আলবি সেলেস্তেদের ত্রাতা। সুইস অধিনায়ক ইতিহাস বদলাতে চান, তার চোখে ইতিহাস গড়ার উপলক্ষ এই ম্যাচ। এটা সত্যিই গর্বের, বিশ্বকাপের এই ম্যাচ খেলা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। তবে আমরা এখন মাঠে দাঁড়িয়ে থাকতে আসিনি, সেরাটা দিয়ে চেষ্টা করব। আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন সত্যি হয়। নিজ ম্যাচ ছাপিয়ে স্কালোনির সংবাদ সম্মেলনে আলোচনায় ফ্রান্স স্পেন সেমিফাইনাল। স্পেন ফ্রান্স ম্যাচ যেন ফাইনালের আগে ফাইনাল। দুটি সেরা দল, ফেভারিটদের মধ্যেই লড়াই হবে। স্পেন দারুণ কিছু করে দেখিয়েছে আগের দিন যেটা করেছে ফ্রান্স। আমরাও কেপ ভার্দের ম্যাচ বাদে দারুণ খেলে চলেছি, অসংখ্য সুযোগ তৈরি করেছি, ভুলও করেছি। আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। এদিকে রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, শক্তিমত্তা আর পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সতর্ক থ্রি লায়ন্স, আর ইতিহাস গড়ে প্রথমবার শেষ ৪-এ টিকিট পেতে মরিয়া ভাইকিংস। ইউরোপিয়ান ব্যাটলে আলাদা করে নজরে আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইন। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে রাত ৩টায় শুরু হবে এই ম্যাচ। লড়াইটা হতে পারত ইংল্যান্ড ও ব্রাজিলের, কিন্তু সে হিসাব বদলে দিয়েছে নরওয়ে। সেলেসাওদের বিদায় করে সেমির রেসে এখন থ্রি লায়ন্সদের পথের কাঁটা ভাইকিংস। ব্রাজিল ও জার্মানির পর বিশ্বকাপের রেকর্ড ১১ বার কোয়ার্টার ফাইনাল খেলার অপেক্ষায় ইংল্যান্ড, যদিও আগের ১০ বারের চেষ্টায় মাত্র ৩ বারই জায়গা করে নিতে পেরেছে শেষ ৪-এ। পরিসংখ্যানে এগিয়ে থমাস টুখেলের দল। নরওয়ের সাথে আগের ১২ দেখায় ৮ বার জিতেছে থ্রি লায়ন্স, হেরেছে ২টিতে। সবশেষ ৪ দেখায় ভাইকিংসদের বিরুদ্ধে শতভাগ ক্লিনশিট সাবেক চ্যাম্পিয়নদের, যদিও শেষ ৬ বিশ্বকাপ নকআউট ম্যাচের ৫টিতেই ইউরোপিয়ান দলের সাথে হেরে বিদায় নিতে হয়েছে ইংলিশদের। ইউরোপিয়ান জুজু কাটাতে হবে নরওয়েকেও। বিশ্বমঞ্চে এর আগে কখনোই আঞ্চলিক কোনো প্রতিপক্ষকে হারাতে পারেনি দলটি, তবে প্রথমবার শেষ ৮-এ নাম তুলে এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভাইকিংস। যদিও বিগ ম্যাচের আগে মাইন্ড গেম খেলেছেন কোচ সলবাকেন। আমাদের চেয়ে ইংল্যান্ডের উপর চাপ বেশি, কিন্তু আমরা আমাদের পারফরম্যান্সে জোর দিতে চাই। ছেলেরা শান্ত কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মেজাজে রয়েছে। আর ম্যাচটা শুধু হালান্ড বনাম হ্যারি কেইনের নয়, নরওয়ে বনাম ইংল্যান্ডের।
many positions, great available in training, as you said. সময় যত গড়াচ্ছে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা তত বাড়ছে। দেখুন না, পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো দলগুলো ছিটকে গেছে। এখন আমাদের লক্ষ্য শুধুই কোয়ার্টার ফাইনাল জেতা। সবচেয়ে ভালো খবর, ইনজুরি কাটিয়ে সবাই এখন অনুশীলনে ফিরেছে। ঘুরে ফিরে অবশ্য আলোচনায় দুই দলের দুই তারকা হ্যারি কেইন ও আর্লিং হল্যান্ড। দুজনেই ছুটছেন গোল্ডেন বুটের রেসে। 4 ম্যাচে 7 গোল করে এমবাপ্পে, মেসির পরই হল্যান্ড, আর 1 গোল কম নিয়ে তারপরেই হ্যারি কেইন। আর্লিং দুর্দান্ত, শারীরিকভাবে ও একটা মেশিন, একটা দানব। আমরা দুজন স্ট্রাইকার হলেও আমাদের খেলার ধরন ভিন্ন। আমার মূল লক্ষ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো, গোল্ডেন বুট নয়। স্নায়ুচাপের ম্যাচে ইংলিশদের বাড়তি দুশ্চিন্তা, 4 ফুটবলারের হলুদ কার্ড। এই ম্যাচে আরেকটি পেলেই সেমিফাইনাল মিস করবেন জুড বেলিংহ্যাম, ডেক্ল্যান রাইস, মার্ক গুয়েহি ও নিক ওরেইলি। সরাসরি লাল কার্ড দেখে এরই মধ্যে নিষেধাজ্ঞায় জ্যারেল কুয়ানসাহ। বিপরীতে নিষেধাজ্ঞা আর ইনজুরিমুক্ত স্কোয়াড নিয়ে পুরোপুরি নির্ভর নরওয়ে। কয়েক ঘন্টা পর খেলা যুক্তরাষ্ট্রে, কিন্তু আর্লিং হল্যান্ড মডেলিং করছেন রাশিয়ায়। অবাক হচ্ছেন, অবিকল হল্যান্ডের মতো দেখতে মস্কোর তরুণী এখন রীতিমতো ভাইরাল। দেখে মনে হতে পারে আর্লিং হল্যান্ডের যমজ বোন, আদতে দুজন দুই ভুবনের। বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হল্যান্ডের সাথে চেহারার মিল থাকা তরুণীর নাম আনাস্তাসিয়া কস্ত্রোমিতিনা। রাশিয়ায় মোশন নামে এক এজেন্সির মডেল তিনি। আর্লিং হল্যান্ডের সাথে আমার চেহারার যে মিল আছে সেটা আমার এক বান্ধবী লক্ষ্য করেছিল। যারা হল্যান্ডের মতো দেখতে, তাদের মধ্যে ভিডিও বানানোর একটা প্রবণতা দেখতে পেলাম। এরপর মনে হলো আমিও ভিডিও বানাই। আমি বিষয়টা উপভোগ করছি। নরওয়েজিয়ান তারকার সাথে মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনাস্তাসিয়া। ইনস্টাগ্রামে হল্যান্ডকে অনুকরণ করে ভিডিও পোস্ট করায় রাতারাতি তারকা বনে গেছেন রাশিয়ান তরুণী। সম্প্রতি তার একটি ক্লিপ 110 মিলিয়ন মানুষ দেখেছেন। বিজ্ঞাপনে তার কাজের সুযোগও বাড়ছে। সত্যি বলতে আগে ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। হল্যান্ডের চেহারার সাথে মিল থাকায় ভাইরাল হব ভাবতেই পারিনি। এজন্য বিজ্ঞাপনে আমি কাজের অনেক সুযোগ পাচ্ছি। এখন আমি নিয়মিত নরওয়ের খেলা দেখি। ভাইরাল আনাস্তাসিয়া নরওয়ে তারকার সঙ্গে দেখা করে ফ্রেমবন্দি হতে চান। হল্যান্ড কি জানেন সে খবর? ফ্রান্স আমাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে ঠিক ততটাই আতঙ্কে আছে যতটা আমরা। সেমিতে উঠে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে গুরুর সাথে সুর মিলেছেন দলের সেরা তারকা লামিন ইয়ামাল। সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়েও চলছে কথার লড়াই। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ফ্রান্স। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে দিদিয়ে দেশও দলের প্রতি যেমন সম্মান রাখছেন, তেমনি ফরাসি শিবিরও স্পেনকে নিয়ে সমান আতঙ্কে আছে বলে দাবি করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে স্প্যানিশদের দুর্দান্ত রেকর্ডের কথা স্মরণ করে দিয়ে তিনি লে ব্লুদের কিছুটা মনস্তাত্ত্বিক চাপেই রাখলেন। আমি নিশ্চিত আমাদের নিয়ে ফ্রান্সও ঠিক ততটাই চিন্তিত ও আতঙ্কে আছে যতটা আমরা তাদের নিয়ে। ভুলে যাবেন না, আমরা কিন্তু মেজর টুর্নামেন্টে টানা 2 ম্যাচে তাদের হারিয়েছি। মাঠের লড়াইয়ে এরা বিশ্ব ফুটবলের অন্যতম অসাধারণ 2 দল। নিজ কোচের সাথে সুর মিলিয়েছেন দলের তরুণ তারকা লামিন ইয়ামালও, যিনি কিনা ফ্রান্সের বিপক্ষে শেষ 2 ম্যাচেই ছিলেন অপ্রতিরোধ্য। যদি তাদের কাউকে ভয় পেতে হয় তাহলে সেটা আমরাই তাদের 2024 সালের ইউরোর সেমিফাইনালে হারিয়েছিলাম। আমরা 2 দলই বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছি। আমাদের প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই। আর স্পেনের কাছে হেরে বিদায় নিয়ে বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়া জানিয়েছেন স্পেন ফ্রান্স সেমিফাইনাল ম্যাচে জয়ী দলই জিতবে বিশ্বকাপ। এমন মন্তব্য অবশ্য কানে তুলতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এবার ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হারালো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে 7 উইকেটে। হারাতে টস জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল হাতে একের পর এক উইকেট তুলে নিয়েছেন।